নমস্কার বন্ধুরা, 2026-এর বিধানসভা নির্বাচনের ভোটের রেজাল্ট আপনি আপনার মোবাইলের মাধ্যমে খুব সহজে কিন্তু চেক করতে পারবেন। তো বন্ধুরা, প্রতিটি বিধানসভা কেন্দ্র অনুযায়ী আপনাদের বুথে আপনাদের বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছে, কোন প্রার্থী কত ভোটে এগিয়ে রয়েছেন তা কিন্তু আপনি আপনার মোবাইলের মাধ্যমে খুব সহজে চেক করতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে আপনাদের বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোটে এগিয়ে রয়েছে বা কোন দল জিতেছে তা কিভাবে চেক করবেন। তো এবার আসুন 2026-এর বিধানসভা নির্বাচনের ভোটের রেজাল্ট কিভাবে চেক করতে হয় সেটা আপনাদের দেখাই। তো বন্ধু, ভোটের রেজাল্ট চেক করার জন্য প্রথমে আপনি চলে আসবেন আপনার মোবাইলের গুগল সার্চ বারে এবং এখানে এসে টাইপ করবেন এনভিএসপি, তারপর সার্চ করবেন। তো সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এরকম ভাবে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনার সামনে এরকম ভাবে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে voters.eci.gov.in এবং নিচে রয়েছে ভোটার, এর উপর আপনি ট্যাপ করে দিবেন। তো বন্ধু, ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে আপনার সামনে এরকম ভাবে চলে আসবে। তো বন্ধুরা, এবার আপনি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। ভোটের রেজাল্ট চেক করার জন্য আপনাকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে। এবার এখানে আসার পরে আপনি দেখতে পাবেন এই যে আপডেটস একটি অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইলেকশন এবং তার নিচে দেখুন ইলেকশন রেজাল্টস। তো তারপরে এই ইলেকশন রেজাল্টসে ভিউ রেজাল্টস দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, এর উপরে আপনি ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন এরকম একটি নতুন পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন পরপর যে রাজ্যগুলি রয়েছে, এখানে আসাম দেখাচ্ছে, তারপরে দেখুন কেরালা, তারপরে পুদুচেরি, তারপরে দেখতে পাচ্ছেন তামিলনাড়ু এবং তারপরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। তো এখানে ওয়েস্ট বেঙ্গলের কোন দল কয়টি আসনে এগিয়ে রয়েছে তা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনার বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন প্রার্থী কত ভোটে এগিয়ে রয়েছে বা কোন প্রার্থী জয়লাভ করেছে সেটি দেখার জন্য আপনাকে এই যে ডিটেলস অপশনটি দেখতে পাচ্ছেন এর উপরে ট্যাপ করে দিতে হবে। তো তারপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো এবার বন্ধুরা, আপনি একটু নিচের দিকে চলে আসুন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন একটি অপশন রয়েছে কনস্টিটিউয়েন্সি ওয়াইজ রেজাল্টস। এই যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সিলেক্ট কনস্টিটিউয়েন্সি। বিধানসভা কেন্দ্র অনুযায়ী আপনি কিন্তু ভোটের রেজাল্ট চেক করতে পারবেন, অর্থাৎ কোন প্রার্থী কত ভোট পেয়েছেন সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এর জন্য আপনি সিলেক্ট কনস্টিটিউয়েন্সিতে ট্যাপ করে দিবেন। তো বন্ধু, ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত বিধানসভা কেন্দ্রগুলি আপনার সামনে এরকম ভাবে আলফাবেটিক্যালি সাজানো থাকবে। তো দেখতে পাচ্ছেন পরপর কিন্তু এইভাবে সাজানো আছে, এ দিয়ে, বি দিয়ে, সি দিয়ে এরকম সাজানো রয়েছে। তো এর মধ্যে থেকে আপনি আপনার বিধানসভা কেন্দ্রটি খুঁজে নিবেন। তো তারপরে আপনার বিধানসভা কেন্দ্রটি খুঁজে পাওয়ার পরে তার উপরে ট্যাপ করে সিলেক্ট করে নিন। তো বন্ধুরা, সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ওই বিধানসভা কেন্দ্রের সমস্ত প্রার্থীর কিন্তু রেজাল্ট এখানে ওপেন হয়ে চলে এলো। এই যে কোন প্রার্থী কত ভোট পেয়েছে, কোন প্রার্থী জয়লাভ করেছে, এই দেখতে পাচ্ছেন ও, অর্থাৎ এখানে ইভিএম রাউন্ড দেখতে পাচ্ছেন 17 রাউন্ডের 17 রাউন্ড কিন্তু গোনা সম্পূর্ণ হয়েছে। তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনার বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন প্রার্থী ভোটে জয়লাভ করেছে তা এইভাবে কিন্তু চেক করতে পারবেন। তো এখানে কোন প্রার্থী কত ভোটে জয়লাভ করেছেন, কোন প্রার্থী এগিয়ে রয়েছেন বা কোন প্রার্থী পিছিয়ে রয়েছেন তা কিন্তু খুব সহজে আপনি এইভাবে চেক করতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে বিধানসভা নির্বাচনের ভোটের রেজাল্ট আপনি আপনার মোবাইলের মাধ্যমে খুব সহজে চেক করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।